যদি বাড়িতে মাছ মাংস না থাকে তবে এই রেসিপিটি শুধুমাত্র আপনার জন্যে। কারণ ডিম এবং মুসুর ডালের এই রেসিপিটি আপনি যদি একবার দেখে নেন তাহলে কেউ বুঝতেই পারবে না আপনার এই অপূর্ব টেস্টের এই রেসিপিটি কিভাবে তৈরি হয়েছে। চলুন আজকের ভিডিও শুধু সেজন্যে। সো গাইজ, প্রথমেই আমরা এখানটায় নিয়ে নিয়েছি 150 গ্রাম মতন মুসুর ডাল। এখানটা আমরা 1 থেকে 150 গ্রাম মতন মুসুর ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে। তারপর আমরা একেবারে শুকনো করে এটাকে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমরা মিক্সচার করে নেব। সো গাইস, ঠিক এইভাবে আমরা মিক্সচার মেশিনে করে নেব একবারে সুন্দরভাবে। তারপরে এর মধ্যে আমরা 2 থেকে 3টে ডিম আমরা এর মধ্যে একসঙ্গে ভেঙে ভালোভাবে এটাকে ফেটে নেব বা মেখে নেব। এর সঙ্গে সঙ্গে আমরা দেব পেঁয়াজ কুচি, এর সঙ্গে স্বাদ পরিমাণ মতন আমরা দেব লবণ, এবং এর সঙ্গে আমরা দেব ঝাল 1/2 টেবিল চামচ মতন। এর সঙ্গে দেব ধনে গুঁড়ো এবং আদা রসুন বাটা। সব কিছু মিলিয়ে তারপরে আমরা এটাকে ভালোভাবে এইভাবে আমরা মেখে নেব। সো গাইস, ঠিক এই পর্যায়ে আসলে আমরা রেখে দেব। তারপর আমরা পাশাপাশি একটি কড়াই নিয়ে নেব। কড়াইতে আমরা ঠিক বেশি তেল দেব না, অল্প পরিমাণ এখানটায় তেল দিয়ে আমরা এবার যে মিশ্রণটি করেছি মুসুর ডাল এবং ডিমের, ঠিক এটা এইভাবে আমরা দিয়ে নিয়ে এটাকে আমরা 4 থেকে 5 মিনিট ঠিক আমরা এটাকে ভেজে নেব। সো গাইস, আমরা এটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি। ঠিক এটা একটু আমরা বেরিয়ে নেব, একটু ঘন হয়ে আছে তার জন্য। এটা এবার 5 থেকে 10 মিনিটের জন্য এভাবে আমরা রেখে দেব। তারপরে এটা ঠিক এক প্রান্ত হয়ে আসলে আমরা উল্টিয়ে দেব। ঠিক এই পর্যায়ে আসলে এবার আমরা খুন্তি দিয়ে ঠিক এটাকে আমরা ঠিক এইভাবে আলতো করে এটাকে উল্টিয়ে দেব। সো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। তো হ্যালো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ঠিক এই পর্যায়ে আসলে একটু ঠান্ডা করে নেব আমরা। এটা ঠিক ঠান্ডা হয়ে আসলে তারপরে আমরা এটাকে সুন্দরভাবে শেপ দিয়ে নেব। তার পাশাপাশি আমরা কিছু কাজ আমরা এগিয়ে নিই। এখানটায় আমরা 75 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি 1 থেকে 2টো। এখানটায় 2টো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা হলুদ, ঝাল এবং ধনে গুঁড়ো এখানে পরিমাণ মতো দিয়ে নিয়ে এটা ভালোভাবে আমরা কষিয়ে নেব যতক্ষণ না এই পেঁয়াজ রসুন থেকে একটু তেল না ছেড়ে আসে। সো গাইস, ঠিক এইভাবে আমরা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা মোটা সাইজের 1 পিস আলু আমরা এর মধ্যে দিয়ে নিয়েছি। ঠিক এটা এর সঙ্গে আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নেব। ঠিক 3 থেকে 4 মিনিটে আমরা কষিয়ে নেব। এটা কষানো কমপ্লিট হয়ে আসলে ঠিক এই পর্যায়ে আসলে এরপরে আমরা এর সঙ্গে আমরা পানি অ্যাড করে দেব। অল্প পরিমাণ এখানে আমরা পানি এর সঙ্গে যোগ করে দেব। তারপর আবারও 2 থেকে 3 মিনিট চাল দিয়ে নিয়ে তারপরে আমরা পরিমাণ মতন এখানে আমরা ঝোল করে নেব বা গ্রাভি করে নেব। সো গাইজ, এবার আমরা যে ডিম এবং মসুর ডালের যে মিশ্রণটি তৈরি করেছি কত পন্সি হয়ে এসছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। সো গাইজ, প্রতিটি ঠিক এইভাবে আমরা শেপ দিয়ে নিয়েছি চাকু দিয়ে। আপনারাও ঠিক এইভাবেই শেপ দিয়ে নেবেন। ঠিক এই পর্যায়ে আসলে ঠিক এইভাবে আমরা উপর থেকে অল্প অল্প করে একটা করে ঠিক এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দেবো ডিম এবং মসুর ডালের যে মিশ্রণ তৈরি করেছিলাম সেই মিশ্রণটি। এবং এটাকে পাশাপাশি আমরা রান্না না করেও আমরা ভাতের সঙ্গেও এটাকে খেতে পারি বা এমনিও আমরা স্ন্যাক হিসাবেও খেতে পারি। সো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। এবার এটাকে আমরা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। খুব বেশি আমরা এটাকে ঝোল আমরা রাখবো না ফাইনালি। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।